একটা শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ হয় না। যদিও দুই একটা সিরাজ মাদ্রাসার মধ্যে ঢুকছে, এক সিরাজ মানলো না, এক সিরাজের ফাঁসির রায় দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, ভালো করছে। এরকম কুলাঙ্গার দুই একটা মরা ভালো, কথা কেন কেন আমার ভাইরা? এই ফাঁসির রায় যদি কার্যকর করা হয় বা একবারে গলা কেটে হত্যা করে দেওয়া হয়, বাইতুল মুকাররমে শুক্রবার জুম্মার নামাজের পর একটা ধর্ষণকারী বাংলাদেশের জমিনে পাওয়া যাবে, একদম ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য কোরআনটা ওই সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই একমত তো? কারা কারা একমত হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। যেরকম হাত নামান আমার ভাইয়েরা। জি, এই জন্য আমি কোন দলের কথা বলবো না। যে দলই সংসদে যাক, আমি তার যেহেতু জননেত্রী শেখ হাসিনা মুসলমান, ঠিক কিনা? যে দলের লোকই যাক, সেই দলের কাছে বাংলার আপামর জনসাধারণের একটা হৃদয়ের চাওয়া, এই কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, তাহলে দেখবেন সমাজের সব জায়গাতে সুন্দর পরিবেশ চলে আসবে, কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। মদিনাতে তখনও যান নাই, মক্কাতে আছেন। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার উপরে একটা সূরা নাজিল করেছেন, যে এই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সঙ্গে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা নাজিল হয়ে গেল। বেশ কয়েকটা আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী সাহাবীদের একটা উদাহরণ ছিল, একটা জীবনের একটা বিষয় ছিল। যতক্ষণ পর্যন্ত এই সূরাটা তেলাওয়াত করা হতো, সবাই সেটাকে মস্ক করত। যতক্ষণ সাহাবীদের মুখস্থ না হতো, ততক্ষণ পর্যন্ত তারা সুন্দর করে কোরআনুল কারীমের আয়াতগুলো মুখস্থ না হওয়া পর্যন্ত তারা চলে যেত না। যতক্ষণ মুখস্থ না হয়, রাসূলের সামনে থেকে তারা সরত। আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চা 11 বছর বয়স, অনেকগুলো সাহাবী আছে, তার মধ্যে একজন সাহাবী নাম তার আব্দুর রহমান, তার নাম তার হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আছেন, আহলে সুফার সদস্যরা আছেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সুন্দর করে কোরআনুল কারীমের এই আয়াতগুলো জানিয়ে দিলেন, সবাই মুখস্থ করে ফেলেছেন। জিজ্ঞেস করা হলো, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি আছে কি আমরা এমন নির্মম অবস্থার মধ্যে চলছি, যে সময় কোরআনের হক কথাগুলো বলা যায় না, কোরআনুল কারীমের কোন আয়াত আবু জেহেলের সামনে বলবো এমন সাহস তো কারণ হয় না। একজন ব্যক্তিকে আমি জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু يعصمك من الناس يا أيها الرسول হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা মানুষের মাঝে প্রচার করে দেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিকিউরিটির ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো বলেছেন দুনিয়ার মানুষের মাঝে কোরআন প্রচার করতে। একজন সাহাবী দাঁড়িয়ে যাও, এই কোরআনের কথাগুলো আমি বলার জন্য আমি নিজেও বলি আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। একজন ব্যক্তিকে দাঁড়িয়ে যাবে, ওই কাবা ঘরের পাশে উঁচু যে একটা জায়গা আছে, পাহাড় আছে, ওখানে দাঁড়িয়ে গিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চুপ করে বসে আছেন, কেউ দাঁড়ায় না। সবাই জানে এখানে যদি আমি কোরআনুল কারীমের কথা বলি, আবু জেহেল আমাকে বাঁচাবে না, আবু লাহাব ষড়যন্ত্র করবে, উকবা ইবনে মুহিত গোলামের বাচ্চা, গোলামের আমার উপরে নির্যাতন চালাতে পারে, কেউ সাহস করে না। ছোট্ট বাচ্চা 11 বছরের বাচ্চা উকবা ইবনে মুহিতের গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমাকে শুধু অনুমতি দিয়ে দেন, আমি 11 বছরের ছোট্ট বাচ্চা হলে কি হবে, আমি আবু জেহেলের সামনে কাবার চত্বরে গিয়ে কোরআনের এই সূরা রহমান তেলাওয়াত করব, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বসো। বসতে দেয়া হলো। আবার জিজ্ঞেস করা হচ্ছে,
আবার কেউ চুপ করে থাকে, কেউ বলে না। আব্দুল ইবনে মাসউদ আবার দাঁড়িয়ে গেলেন, আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বসিয়ে দিলেন, তিনবার বসিয়ে দিয়েছেন। এইবার বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি চাইছিলাম একজন ব্যক্তি এমন দাঁড়িয়ে যাক, যেই ব্যক্তি কুরাইশ বংশের শক্তিশালী মানুষ, একজন বংশধর ব্যক্তি দাঁড়িয়ে যাবে। যদি ওই কুরাইশ বংশের এমন কোন শক্তিধর মর্যাদাবান ব্যক্তি যদি দাঁড়িয়ে যায়, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, ওই ব্যক্তির উপরে কেউ আক্রমণ করতে পারবে না। আক্রমণ করলে পারে ওই ব্যক্তির আক্রমণিত যদি ওই ব্যক্তিটা আক্রমণের মধ্যে কবলে পড়ে, তাহলে সমস্ত গোষ্ঠীর লোকেরা, সমস্ত বংশের লোকেরা তার বিরুদ্ধে, যেই ব্যক্তি আক্রমণ করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আমি চাইছিলাম, কিন্তু তোমরা তো রাজি হলে না। আব্দুল ইবনে মাসউদ ছোট্ট বাচ্চা, আমি কেমনে তার অনুমতি দেই? সে তো একজন গোলাম জাদা গোলাম, সে তো একজন গোলাম মানুষ, কিন্তু তার অন্তরের মধ্যে যে এত কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি প্রেম আছে, এই কোরআনের প্রতি প্রেম থাকার কারণে জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আব্দুল ইবনে মাসউদকে আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ইবনে মাসউদের উপরে খুশি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 বছরের বালক, কিন্তু অন্তরের মধ্যে ঈমানের তেজ আছে না নাই? ছোট্ট বাচ্চা, ছোট ছোট কচি কচি বাচ্চা, তারা বলতেছে, আমাদের শুধু দেখিয়ে দাও, যুদ্ধের ময়দানে যাব, আবু জেহেলকে, সবচেয়ে নবীজিকে যে কষ্ট দিয়েছে আবু জেহেলকে দেখাও, ওরে ঠ্যাং কাইটা কাইটা সব সাইজ করব। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের দিয়ে, তরুণদের দিয়ে ইসলামের অনেক উপকার হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর যত মক্কার বুড়ো মানুষ সবগুলো ছিল কুচক্রী, ষড়যন্ত্রকারী, এরা খালি ষড়যন্ত্র করছে, কথা কয় না কেন? ইসলামের জন্য কাজ বেশি করে কারা? বুড়ো মানুষরা, যুবকরা। তবে এখানকার মুরব্বীরা আমার মাইন্ড করেন না, আমি হাদিস কোরআন থেকে কথা বলতেছি। বুড়ো মানুষ সবসময় বাধা দেয়, এটা করো না, ওইটা করো না, এটা করবি তোর এইটা হবে, সেটা হবে, নানানটা হবে, উৎসাহ দেয় না, খালি বাধা দেয়। আছে না নাই? তবে এই এলাকার মানে বুড়ো মানুষ যারা আছেন, বৃদ্ধ যারা, তারা না, ওই যারা আবু জেহেলের গোষ্ঠীর লোকেরা, বুঝেন না? আবু জেহেলের দুই একটা গোষ্ঠীর লোকে তো উত্তরসূরি হিসেবে বাংলাদেশেও তো আছে না নাই? প্রত্যেকটা যুগে আবু জেহেল আছে না নাই? প্রত্যেক এলাকাতে দুই একটা আবু জেহেলের মতো লোক আছে না নাই? আছে। আবার অনেকে কয় কি, আমি নবী বংশের আওলাদে রাসূল, আওলাদে রাসূল। তোমার আওলাদে রাসূল, আওলাদে রাসূল করো। আচ্ছা কম তো, আবু লাহাব রাসূলের কি ছিল? ও কি আওলাদে রাসূল না? রাসূলের বংশের না? এ কথা কয় না কেন? রাসূলের বংশের হলে কি সব জান্নাতে যাবে নাকি? আপন চাচা নাম আবু লাহাব, তারপর একজন কি ছিল? আটাস কি ছিল? আবু তালেব। সে রাসূলের কি ছিল? কলিজা দিয়ে ভালোবাসতে, আলীকে পাশে রেখে রাসূলকে বুকের মধ্যে জায়গা দিয়েছে, আলীকে পাশে রাখার জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? এই পরিমাণ ভালোবাসার পরেও আবু লাহাব আর আবু জেহেল এবং আবু তালেব, চাচা আবু তালেব কই যাবে? এক কথা কয় না কেন? ভালোবাসা দিয়ে জান্নাতে যাবেন, নবীকে ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে? নবীর ভালোবাসা খালি মুখের ভালোবাসা দিয়ে হবে না, নবীকেও ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে, লা ইউমিনু, সে ঈমানদার না যতক্ষণ না সে নবীকে তার পৃথিবীতে বাবা মা সন্তান সন্ততি আজমাইন তামাম পৃথিবীর সব মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক? সেই ভালোবাসা হবে কি? আদর্শিক ভালোবাসা। নবীকেও ভালোবাসতে হবে, নবী সারা জীবন 30 বছরের জিন্দেগিতে যা করছে এটাকে মেনে নেবে, ওই ভালোবাসা দিয়ে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ করেন না? আর আবু তালেবের মতো আর আবু লাহাবের মতো শুধুমাত্র ভালোবাসা দেখাইলে আইন মানবেন না, রাসূলের সেই আদর্শ মানবেন না, ওই ভালোবাসা দিয়ে জান্নাত কপালে জুটবে। এখন আসেন, এই যে অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন যে তুমি যাও না, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, তুমি গেলে তোরা মেরে ফেলবে, তোমাকে আমার খুব ভয় হয়, আমি কেমনে পাঠাই? আল্লাহ তোমার উপরে রাজি, ঠিক আছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, কাবার চত্বরের উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছেন, আর সুন্দর করে মানুষদেরকে জানাচ্ছেন, হাজার হাজার মানুষের মধ্যে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। সুন্দর
করে যখন পড়া হলো, আবু জেহেল চলে আসছে। আবু জেহেল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের একেবারে কলার চেপে ধরেছে, এই জায়গায় কাপড় ধরে নিয়েছে, টেনে ধরছে, ধরে থাপ্পড় মেরে দিয়েছে কান যেতে। আবু জেহেল থাপ্পড় যখন মেরে দিয়েছে, এত বড় স্পর্ধা, তুই ছোট্ট মানুষ, গোলাম জাদা গোলাম, তুই কোরআনুল কারীমের কথা বলিস, মুহাম্মাদের দিনটা ধর্মটা কবুল করেছিস। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে কানের তালাটা ফেটে গেছে। কানের তালা ফেটে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানটা হাত দিয়ে ধরলেন আর দৌড়ে দৌড়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কি আমাকে আবু জেহেল মেরে দিয়েছে। আল্লাহ নবীর মনের মধ্যে ভালোবাসা থেকে নবীর মনের মধ্যে ছটফটে শুরু হয়ে গেছে যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বাচ্চাকে পাঠালাম, আবু জেহেল না জানে তার উপরে কি রকম নির্যাতন চালায় দেয়। আল্লাহ নবী কাবা চত্বরের দিকে এগিয়ে আসছেন, বাসা থেকে এগিয়ে এসে মাঝামাঝি পথে যখন দেখা হয়ে গিয়েছে, মাঝামাঝি পথে দেখা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান থেকে কানের তালাটা ফেটে দরদর করে রক্ত পড়তেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ও আমার কলিজার টুকরা, তুই আমার কাছে আয় রে। আমি এই টেনশন করতেছিলাম আবু জেহেল না জানি তোর উপরে কি রকম আক্রমণ করে। আমার রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, চোখের পানি থেকে দরদর করে চোখের পানি থেকে পানি ঝরিয়ে যখন কাঁদতেছিলেন, আমার জিবরাইল আমিন তখন হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আজকে তো আপনার হাসরের দিন। জিবরাইল আমিন হাসতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আর রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল রে, আমি কাঁদতেছি আর তুমি হাসতেছো, আমি তো এর কারণ জানি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি আমি আসমানে থাকি, আমি তো আল্লাহর নিকটবর্তী একটা ফেরেশতা, মর্যাদা আমাকে আল্লাহ অনেক দিয়েছে, আমি যেইটা জানি আপনি তো সেইটা এখনো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটা কথা আমাকে বলার অনুমতি আপনাকে দেন, ততটাই শুধু আমি বলি। আর আল্লাহর পার্লামেন্টে আল্লাহর যে একটা সুন্দর সেই সিংহাসন আছে, ওখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতা আছে, মিকাইল আছে, আজরাইল আছে, এই সমস্ত বড় বড় ফেরেশতাদের যে ইসরাফিল আছে, দায়িত্ব দেয়া আছে, দায়িত্ব যারা প্রাপ্ত তাদের অনেক খবর তারা জানে। আসমানে অনেক কথা হয়, কিন্তু সমস্ত কথাগুলো জমিনের মধ্যে আল্লাহ আমাকে বলার এখনো হুকুম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি তার কারণ হলো আপনি যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটার কারণে কাঁদতেছেন, কিন্তু আপনি তো জানেন না আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটছে। এমন একটা দিন আসবে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আবু জেহেলের কানের তালা ফাটাবে দুইটা। সুবহানাল্লাহ করেন না হুজুর, আপনি তো জানেন না আজকে ছোট্ট বাচ্চা গোলাম জাদা গোলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ 11 বছরের বাচ্চাকে পাইয়া, শক্তি পাইয়া থাপ্পড় মেরে কানের তালা ফাটাইছে, কিন্তু এক মাঘে তো শীত যায় না, নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না?